তোমাকে আসসালামু আলাইকুম স্যার। শোনা যাচ্ছে। ওকে, আমার সাথে তোমাদের ক্লাস 11:40 পর্যন্ত, বুঝতে পারছো? তারপরে হচ্ছে ফিজিওলজি ক্লাস। ওকে, জি স্যার। ওকে। সো ক্লাসে তো উপস্থিতি কম কেন? মাত্র 3 জন। ওই সবাই জানে না আমার ক্লাস দেখুন। সেকেন্ড ইয়ার বায়োকেমিস্ট্রি। রবি, স্যার লিংক তো স্যার সবাইকে দেওয়া হয়েছে স্যার। 11:40 পর্যন্ত আমার ক্লাস তো। তারপর হচ্ছে তোমাদের ম্যাডামের সাথে ক্লাস বা ফিজিওলজি। সোমবার আমার ক্লাস 11:40 পর্যন্ত, 11 থেকে 11:40 পর্যন্ত। ঠিক আছে? ওকে। স্যার রুটিন কি চেঞ্জ হচ্ছে স্যার? না না, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য রুটিন। রুটিনে কোনো চেঞ্জ হয় নাই। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার শুনতে পাই স্যার। হ্যাঁ হ্যাঁ, দেয়ার ইজ নো চেঞ্জ। রুটিনে কোনো চেঞ্জ নাই। ওকে, so there is the base sequence 75 4 to 95 bases that fold into a global linked secondary structure. আমরা যেটা ট্রান্সফার আরএনএ বলতেছিলাম, ঠিক আছে? So transfer RNA is charged to form amino acyl tRNA by forming an ester link from the স্যার স্যার এখানে স্যার লিংক দেওয়ার সময় স্যার, এখানে স্যার আজকে স্যার আপনার লিংকে ক্লাস শিডিউল দিয়েছে স্যার 11:40 থেকে 12:25 স্যার। এখানে একটু ওটা ঝামেলা ভুল হয়ে দিছে। গেছে স্যার। সবাই নাকি স্যার, সবাই নাকি লাভলিমার ক্লাসের জন্য অপেক্ষা করতেছে এরকম বললো। এই ক্লাস না লিংকে না না স্যার না না ভুল না না, দেওয়া হয়েছে। এটা হ্যাঁ হ্যাঁ, সৌরভ বল দিছে। এটা আমাদের যে আইটির সৌরভ, সেটা এখনই ঠিক করে এখানে দিবে। স্যার লিংক থেকে দেওয়া আছে স্যার হ্যাঁ আপনার হ্যাঁ, ক্লাস স্যার। সেটা এখনো ঠিক করে দিবে। ওইখান থেকে এটা ভুল গেছে, বুঝতে পারছো? মানে হচ্ছে তোমার আইটি রুম থেকে এটা গেছে। জি স্যার। এটা সবাইকে মেসেজ করে জানা দাও যে স্যারের ক্লাস চলতেছে। ঠিক আছে? জি স্যার, আমি স্যার বলে দিচ্ছি স্যার। হ্যাঁ, বলে দাও, একটা মেসেজ দিয়ে জানিয়ে দাও। So three prime hydroxyl group of the adenylate acid at the end of the acceptor arm to the carboxylic group of amino acid. In short, a transfer RNA has the dual property of an adapter that recognize both the amino acid and codon. The 3' adenosine is covalently linked to an amino acid. The anticodon arm-base pair with the codon or messenger RNA. Okay, এটা হচ্ছে যে আমরা ট্রান্সফার আরএনএ যে কোডটা, সেটা কিভাবে থাকে আমরা বললাম। সো ইন এ ট্রান্সফার আরএনএ রিপ্রেজেন্ট এ সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড টু হুইচ ইট ইজ কোভ্যালেন্টলি লিঙ্কড। সো ইট কন্টেইন এ ট্রাইনিউক্লিওটাইড সিকোয়েন্স। একটা ট্রাইনিউক্লিওটাইড কি থাকে? সিকোয়েন্স থাকে। ট্রাইনিউক্লিওটাইড সিকোয়েন্স। স্টুডেন্ট সবাই শুনতে পাচ্ছ তো আমাকে? জি স্যার। জি হ্যাঁ, স্যার। তোমাদের সাথে হ্যাঁ হ্যাঁ, আমারই ক্লাস। তোমাদের আমাদের আইটি রুম থেকে তোমাদের লিংকটা হয়তো কিছুটা ভুল গেছিল আর কি, আইটি রুম থেকে। জি স্যার, বুঝতে ভুল পারছো? ইনফরমেশন দিচ্ছি। ওকে ওকে। যদি ক্লাস চেঞ্জ হয় তোমাদের তো এটা নোটিশ দিয়ে জানা দেওয়া হবে। মানে মনে করো তোমাদের রুটিন চেঞ্জ হলে সেটা কি তোমরা দেখতে পারবা। ওকে, সো a transfer RNA representing a single amino acid to which it is covalently linked. It contains a trinucleotide sequence. Anticodon, which is complementary codon representing its amino acid.
The anticodon enables the transfer RNA to recognize the codon via complementary base pairing. এটা হচ্ছে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং মাধ্যমে ট্রান্সফার আরএনএ তার কি যে অ্যামিনো অ্যাসিড সেটাকে কি করে চুজ করে। ওকে, আমরা যেটা সবসময় তোমাদের বলি যে ট্রান্সফার আরএনএ, এটা সবসময় মনে রাখবা, দিস আর দ্য স্মলেস্ট অফ দ্য থ্রি মেজর স্পিসিস অফ দ্য আরএনএ মলিকুল, মানে সবচেয়ে ছোট ট্রান্সফার আরএনএ আকার সবচেয়ে ছোট। যে তিনটা আছে তোমার আরএনএ আছে, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোম আরএনএ, সবচেয়ে স্মলেস্ট is the transfer RNA, only 74 to 95 nucleotide. Total nucleotide আছে কয়টা? 74 থেকে 95 টা। ওকে, and they represent 10 to 15% of the total cellular RNA. Only 10 to 15% represent করে। In human there are at least 50 species of the transfer RNA. আমাদের বডিতে ট্রান্সফার RNA আছে 50 ধরনের, ঠিক আছে, 50। ওকে, ব্যাকটেরিয়াতে থাকে 30 to 40। এখন সবচেয়ে মজার বিষয় যেটা আছে, ব্যাকটেরিয়াটা জানার দরকার কেন জানো? আমরা যখন বিভিন্ন ড্রাগ দেই না, যেমন অ্যান্টিবায়োটিক, বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেই ব্যাকটেরিয়া কিল করার জন্য, এদের মেকানিজম অফ অ্যাকশন জানার জন্য তোমাকে এটা জানতে হবে, ঠিক আছে? and there is at least one transfer RNA for each amino acid, এবং প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের জন্য একটা করে তোমার ট্রান্সফার RNA আছে, স্পেসিফিক অ্যামিনো অ্যাসিডের জন্য স্পেসিফিক ট্রান্সফার RNA। ওকে, and as is true for all, transfer RNA is a single chain beginning with a 5' phosphoterminal and terminating at the 3' hydroxylase in the sequence of CCA. বুঝতে পারছো? সাইটোসিন, এডিনোসিন, এটা যে সিকোয়েন্সটা এইভাবে থাকে একদম শেষের দিকে। So transfer RNA chain could assume a variety of the partially ডাবল স্ট্যান্ড অ্যারেঞ্জমেন্টস বাই ফোল্ডিং ব্যাক অন ইটসেলফ। আসলে যখন আমরা প্রথম ট্রান্সফার RNA দেখি, ট্রান্সফার RNA দেখতে কিন্তু মনে হয় যে এটা ডাবল স্ট্যান্ড ডিউ টু ইটস ফোল্ডিং, মানে এটা লিফের মতো, পাতার মতো হয়ে যায়, এরকম ছোট পাতার মতো হয়ে যায়, যার ফলে ট্রান্সফার RNA দেখতে মনে হয় যে এটা কি ডাবল স্ট্যান্ড, বাট দিস আর নট ডাবল স্ট্যান্ডার্ড, এটা ডাবল স্ট্যান্ডার্ড না। সবাই বুঝতে পারছো তো? ওকে, সো এটার কিছু আর্ম আছে, আমরা এগুলো আজ সম্পর্কে পড়বো, এবং তোমাদের যখন পরীক্ষায় ট্রান্সফার RNA সাধারণত শর্ট নোট আসে, তখন সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ওই যে ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা আর্মের ছবি আঁকতে হবে এবং সাথে আর্মের যে ফাংশন গুলো সেটাও লিখে দিতে হবে, আর্মের যে ফাংশন সেটাও লিখে দিতে হবে। ওকে, এটা আমরা বলি যে ক্লোভার লিভ complementary base pairing involving GC and AU pair, guanine cytosine adenosine uracil pair stabilized by H bond, hydrogen bond. বুঝতে পারছো? So the so called clover leaf transfer RNA structure consists of the four constant arm or loop. আসলে আর্ম মানে এগুলো হচ্ছে লুপ, এরকম লুপের মতো থাকে, দেখতে মনে হয় যে আর্ম, ঠিক আছে? consist of four constant arms or loops and an additional arm in the longer transfer RNA. বুঝতে পারছো? তো প্রথমে আমরা যে আর্মটা নিয়ে আজকে ডিসকাশন করব সেটা হচ্ছে অ্যাকসেপ্টর আর্ম। ফার্স্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে অ্যাকসেপ্টর আর্ম। Each transfer RNA molecule has an attachment site for a specific amino acid at 3' end. প্রত্যেকটা ট্রান্সফার RNA এর 3' এন্ডে একটা কি থাকে? অ্যাকসেপ্টর আর্মে যেটা, এটা 3' এন্ডে কি থাকে? অ্যামিনো অ্যাসিড। এই যে দেখো, molecule has an attachment site for specific amino acid. 3' এন্ডে স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ হওয়ার জন্য কি থাকে? অ্যাটাচমেন্ট সাইট থাকে। এটাকে বলা হয় অ্যাকসেপ্টর আর্ম, যে অ্যাকসেপ্ট করে। ওকে, and this is consist of base paired stem that end in an unpaired sequence whose free 2 or 3' hydroxyl group can be linked to an amino acid, and the carboxyl group of the amino acid has a star linkage. শেষের দিকে একটা স্টার লিংকেজ থাকে অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যাটাচড হওয়ার জন্য, অ্যাকসেপ্টর আর্ম। ওকে, এবং একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা, এই যে দেখো, when a transfer RNA has a covalently attached amino acid, একটা অ্যামিনো অ্যাসিডের সাথে যখন সে কোভ্যালেন্টলি অ্যাটাচড হয়, আমি কিন্তু তোমাদেরকে বিস্তারিত বলে দিতেছি, একটা আছে না যে শর্টলি না, একদম টোটালি মানে ডেসক্রাইব করে দিতেছি পুরোটা, ঠিক আছে? এই কারণে তোমাদেরকে আসলে হয়তো মনে হতে পারে যে এটা অনেক ফাস্ট, অনেক বেশি বড় মনে হতে পারে, কিন্তু আসলে না, তোমরা দেখবা হচ্ছে অনেক সংক্ষেপে 3 থেকে 4 লাইনের ভিতরে শেষ করে দিবা।
ঠিক আছে, কিন্তু বোঝার জন্য তোমরা এই বেসিকটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। সো when a transfer RNA has covalently attached with amino acid, it is said to be charged. তার মানে চার্জড ট্রান্সফার আরএনএ মানে কি? যখনই সে একটা অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যাটাচড হয়ে যাবে তখন আমরা এটাকে বলবো চার্জড টিআরএনএ, চার্জড। বুঝতে পারছো কি বলছি? তখন এটা আমরা বলবো কি চার্জড। and when it does not, it is said to be uncharged. তার মানে হচ্ছে যে যখন ট্রান্সফার আরএনএ এর সাথে আমার কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ থাকবে না তখন সেটা হচ্ছে আনচার্জড টিআরএনএ। আর যখন অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ থাকবে it is called charged tRNA, charged. Okay, so the amino acid attached to the tRNA molecule is to be activated. When a tRNA is charged with amino acid corresponding to its anticodon, it is called amino acyl tRNA, transfer RNA. বুঝতে পারছো? এই যে দেখো, when a tRNA transfer RNA is charged, amino acid এর সাথে চার্জ থাকে with the amino acid corresponding to its anticodon, এবং করসপন্ডিং কোডনের মাধ্যমে যখন অ্যামিনো অ্যাসিডের সাথে এটা যুক্ত থাকে তখন এটা যে চার্জ অ্যামিনো অ্যাসিড এটাকে আমরা বলবো কি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। তাহলে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ বুঝতে পারছো তো? টিআরএনএ এর সাথে যখন অ্যামিনো অ্যাসিড যুক্ত থাকে ট্রান্সফারের সাথে মানে কোডন এবং অ্যান্টিকোডন পার্ট অ্যাটাচড হয়ে যাবে এবং তখনই সেটাকে আমরা বলবো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। and the process of charging a tRNA is catalyzed by specific enzyme amino acyl tRNA synthase. এই এনজাইমটার মাধ্যমে এই যে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস, এটার মাধ্যমে একটা অ্যামিনো অ্যাসিডের সাথে একটা টিআরএনএ কি হয় অ্যাটাচড হয়, ঠিক আছে। এবং there are 20 amino acid transfer RNA synthetases is recognized as single amino acid and all the tRNAs onto which it can be distributed by placed. সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা আছে আমাদের সেলের ভিতরে, আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে স্পেসিফিকলি আলাদা আলাদা ভাবে 20টা এনজাইম থাকে, আলাদা স্পেসিফিক এই এনজাইম থাকে 20 অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ সিনথেটেস, যারা অ্যামিনো অ্যাসিডের সাথে টিআরএনএ কে অ্যাটাচড করে। প্রত্যেকটা আলাদা আলাদা অ্যামিনো অ্যাসিডের সাথে আলাদা ট্রান্সফার আরএনএ কোডন এবং অ্যান্টিকোডন কে অ্যাটাচড করে, এরকম স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস এনজাইম। আচ্ছা, তারপর হচ্ছে টি সাই ইউ আর, ইট ইজ নেম সাই, এটা বলা হয় সাই, এই চিহ্নটাকে বলা হয় কি, আমি বলি সি সি অথবা সাই। T-psi-R or loop is named for the presence of the triplet sequence. তিনটা সিকোয়েন্স থাকে এখানে। Stand for pseudo-uridine, a modified base, একটা modified base থাকে এখানে, ঠিক আছে। It bind with the transfer RNA amino acid to the ribosomal surface during translation. এই যে it bind the tRNA amino acid to the ribosomal surface. রাইবোজোমের সাথে ট্রান্সফার আরএনএ কে যখন আমাদের প্রোটিন সিনথেসিস করতে হবে, ট্রান্সলেশন মানে কি সিনথেসিস অফ প্রোটিন, ট্রান্সলেশন মানে কি সিনথেসিস অফ প্রোটিন, ট্রান্সক্রিপশন কি দেখা যায় না নাকি ক্যামেরা, আর ট্রান্সক্রিপশন মানে কি আমার সিনথেসিস অফ আরএনএ। ওকে, সো ট্রান্সলেশনের সময় যখন আমার অ্যামিনো অ্যাসিড টিআরএনএ রাইবোজোমের সাথে আমাদের সেলের যে রাইবোজোম সেখানে তো তাকে আলটিমেটলি যাইতেই হবে, কারণ প্রোটিন সিনথেসিস হচ্ছে সেখানে, ওইখানে যখন অ্যাটাচড হয় ওই অ্যাটাচড হওয়ার জন্য আমার কোন আর্মটা লাগবে, টি সাই আর, টি সাই আর। ওকে, তারপর হচ্ছে যেটা যে অ্যান্টিকোডন আর্ম, অ্যান্টিকোডন আর্ম আর লুপ টু। আচ্ছা, ওটা জানার দরকার নাই, লুপ টু তোমরা শুধু অ্যান্টিকোডন আর্মটা এবং এটার ফাংশনটা ভালোভাবে জানবা, প্রত্যেকটা ফাংশন জানতে হবে, বুঝতে পারছো। অ্যাকসেপ্টর আর্মের ফাংশন, কি চাই আর আর্মের ফাংশন, অ্যান্টিকোডন আর্মের ফাংশন। ওকে, each tRNA molecule contain 3 base nucleotide sequence. Each transfer RNA molecule contain a 3 base nucleotide sequence, the anticodon, that pair with the specific codon on the messenger RNA. It is the most important arm and responsible for the specificity of the transfer RNA. একটা জিনিস কি জানো, এই আমার মেসেজ নিয়ে আসতেছে কে, মেসেঞ্জার আরএনএ। এখন আসলে আমি তো জানি না, আমার ট্রান্সফার আরএনএ তো আসলে জানে না যে কি মানে কোন অ্যামিনো অ্যাসিডটা লাগবে, সে তো অন্যের উপর নির্ভরশীল।
কার উপর নির্ভরশীল? মেসেঞ্জার আরএনএর উপর নির্ভরশীল। সে যে মেসেজটা নিয়ে আসবে যে প্রোটিন সিনথেসিস করার জন্য, যে আমার একটা ইনসুলিন বানাতে হবে, ঠিক আছে, অথবা একটা গ্লুকাগন হরমোন, এটা প্রোটিন না, আমাকে প্রোটিন হরমোনটা বানাতে হবে। এটা বানাতে হলে এতটা অ্যামাইনো অ্যাসিড লাগবে। কটা অ্যামাইনো অ্যাসিড লাগবে? মনে করো 51টা অ্যামাইনো অ্যাসিড লাগবে। তো এই 51টা অ্যামাইনো অ্যাসিডের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড লাগবে, তাই না? তো এই আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিডের জন্য আলাদা আলাদা ট্রান্সফার লাগবে, ঠিক তো? তো সেটার জন্য কি স্পেসিফিকলি দেখো অ্যান্টিকোডন আর each tRNA molecule contain 3 base nucleotide sequence anticodon R that pair with a specific codon on the messenger RNA. ওই যে মেসেঞ্জার আরএনএ এটা সংকেত নিয়ে আসছে, কোডন নিয়ে আসছে, হ্যাঁ, ইয়ার কাছ থেকে, ডিএনএ এর কাছ থেকে, সেই কোডনের এগেইনস্টে অ্যান্টিকোডন আর থাকে টিআরএনএ। তখন সে মেসেঞ্জার আরএনএ এর কাছ থেকে গিয়ে জেনে নেয় যে আমার কোন অ্যামাইনো অ্যাসিডটা নিতে হবে, বাস ওই অ্যামাইনো অ্যাসিডটা সে সাইটোসোল থেকে নিয়ে নেয়। সাইটোসোলে তো আমার অ্যামাইনো অ্যাসিড থাকেই, তাই না? কথা বুঝতে পারছি? এবং আলটিমেটলি প্রোটিন সিনথেসিস করে। এবং এখানে তোমাদের একটা মজার জিনিস আমি বলি, আমরা বলি না যে ছোট বাচ্চাদেরকে যদি টোটাল সবগুলো অ্যামাইনো অ্যাসিড আপনি সাপ্লাই দিতে পারেন, বাচ্চার গ্রোথ ভালো হবে। বলি না যে বাচ্চার গ্রোথ ভালো হবে কিভাবে? আপনার ডাল এবং চাল দিয়ে মিশাইয়া খিচুড়ি বানায় বাচ্চাদের খাওয়া। 2 বছর বয়সের পর আমরা খিচুড়ি খাওয়াতে বলি না বাচ্চাদের, হচপচ হচপচ। কথা শুনতেছে না নাকি? নিশ্চয় বোবা। জি স্যার। সবগুলা বোবা হয়ে গেছে। জি স্যার। আর বেটা খিচুড়ি খাওয়াইতে কই না বাচ্চাদের 2 বছর বয়সের পরে? জি স্যার। আপনার বাচ্চাকে খিচুড়ি খাওয়ান, হ্যাঁ, আস্তে আস্তে অন্য খাওয়াই। খিচুড়ি কেন খাওয়াতে বলে? কারণ আমাদের এই দেশে আমাদের বাচ্চাদের যদি সবগুলো অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন সিনথেসিস করা দরকার না বাচ্চার গ্রোথের জন্য? গ্রোথের জন্য প্রোটিন দরকার না? প্রোটিন ছাড়া কি গ্রোথ হবে? মাসকুলার গ্রোথ হবে? তারপর তোমার হচ্ছে এই প্রোটিনের জন্য আমার প্রোটিনের কাঁচামাল কি? হোয়াট ইজ দ্য র মেটেরিয়াল অফ দ্য প্রোটিন? এর তো মজাটা এখানেই। এই দেখো কোরিলেশন, কোন জায়গা থেকে কোন জায়গা তোমাদের নিয়ে গেছে, এটাই তো দিস ইজ দ্য কোরিলেশন। তো সেখানে তো আমাদের প্রোটিন সিনথেসিস করার জন্য অ্যামাইনো অ্যাসিড দরকার। এখন যদি শুধুমাত্র বাচ্চারা চালের গুঁড়ি খাওয়ায়, বাচ্চার কি গ্রোথ হবে? নো, হবে না, কারণ এখানে সবগুলো অ্যামাইনো অ্যাসিড নাই। বাকি অ্যামাইনো অ্যাসিড গুলো কোথায় আছে? ডালে আছে। Pulses containing the rest of the amino acids that are absent in the rice. So if we mixed the pulses with the rice and made the hotspot, সুস্বাদু হটস্পট যদি আমরা তৈরি করি, হ্যাঁ, তাহলে কি বাচ্চা খাবে না? অবশ্যই খাবে। খাইলে কি তার গ্রোথ ভালো হবে না? এই কারণে বলা হয়, কেন এই যে দেখছো তো এবার আমার অ্যামাইনো অ্যাসিড দরকার না প্রোটিন তৈরি করতে, তো অ্যামাইনো অ্যাসিড যদি ঘাটতি থাকে, if there is lack of proper amount of the amino acid in the cytosol, there is not synthesis of amino protein, আর প্রোটিন সিনথেসিস না হলে বাচ্চার গ্রোথ হবে না। মজাটা দেখছো নি রিলেশনটা কোন থেকে কোন জায়গায় নিয়ে গেলাম? এইটাই হচ্ছে কোরিলেশন। সো the main function of this anticodon arm is it recognizes the codon of messenger RNA and it specifies the insertion into the going peptide chain of an amino acid carried by tRNA. anticodon arm এর কাজটা কি তাহলে? মেসেঞ্জার আরএনএ এর যে কোডন আছে সেটাকে সে রিকগনাইজ করে, ওকে, স্পেসিফাইজ দ্য ইনসারশন ইনটু দ্য গোয়িং পেপটাইড চেইন। ওই যে পেপটাইড চেইন তৈরি হইতেছে না আমার রাইবোজোমে, অ্যামাইনো অ্যাসিড একটার সাথে একটা অ্যাটাচড হয়ে যে লম্বা অ্যামাইনো অ্যাসিড এটা তৈরি হইতেছে, হ্যাঁ, তো সেটা কিভাবে তৈরি হইতেছে? এই যে অ্যান্টিকোডন আর্ম একটা করে চিহ্নিত করতেছে যে পরে কোন অ্যামাইনো অ্যাসিডটা আসবে, ঠিক আছে, ভ্যালাইন পরে অ্যালানিন কোনটা আসবে সেটা মেসেঞ্জার আর্ম থেকে দিতেছে, আর একটার পর একটা অ্যাটাচ করতেছে অন্য আর্মগুলা। চিন্তা করতে পারো কতটা মানে ইন্টারেস্টিং ব্যাপারটা? একই সাথে যে 3টা আর্ম নিয়ে কাজ করতেছে, একটা দিয়ে অ্যাকসেপ্ট করতেছে, একটা দিয়ে চিনতেছে, আর একটা দিয়ে বসাইতেছে মেসেঞ্জার আর্মের কাছ থেকে নিয়ে। বুঝতে পারছো? আরেকটা আছে হচ্ছে ডি আর্ম অথবা আমরা যেটা বলি ডিএইচইউ লুপ। ইট ইজ নেম ফর ইটস কন্টেন্ট অফ দ্য বেস ডাইহাইড্রোইউরিডিন, another of the modified base in the transfer RNA. ওই যে সাই আর্মের মতই দিস ইজ ডি আর্ম, modified bases in the transfer RNA. This is a modified base. এটা হচ্ছে ডাইহাইড্রোইউরিডিন, ঠিক আছে? এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না, সোজা কথা। এটা তোমরা এমনি জানতে পারো, না জানলে কোনো গতি নেই। এটার জন্য মানে পরীক্ষায় এটা জীবনও দরকার না, আমি তো জীবনে ধরবো না, এটা ডি আর্ম এর দরকারও নাই তোমাদের, এটা হায়ার লেভেলে। বুঝতে পারছো? আর কাছে এক্সট্রা আর্মর ভেরিয়েবল লুপ, এটা কিন্তু দেখা যায়,
তিনটা পাতার মতো পাশে দিয়ে এইভাবে বেরিয়ে থাকে। এক্সট্রা আর্মর ভেরিয়েবল লুপ, সবাই অবশ্যই বই থেকে ছবিটা দেখে নিবা। ট্রান্সফার আরএনএ খুব সুন্দরভাবে একটা ছবি দেওয়া আছে। It lies between tRNA and anticodon arm. Extra arm is the most variable feature of the transfer RNA. Okay, and account for the differences in length of the transfer. এটার ফাংশন কি? tRNA forms the crucial link between the messenger RNA or এখন হচ্ছে ইয়ার ফাংশন অফ the transfer RNA. ট্রান্সফার আরএনএ মেইন ফাংশনটা কি? আচ্ছা, এটার কোনো ফাংশন তেমন নাই, তেমন সিগনিফিকেন্ট ফাংশন নাই এক্সট্রা মতো ভেরিয়েবল লুপের, ঠিক আছে? তো তোমার হয়তো জিজ্ঞেস করতে পারো যে ভেরিয়েবল লুপটা কি, ঠিক আছে? এবার আমরা হচ্ছে টোটাল ফাংশনটা কি, ফাংশন অফ দা ট্রান্সফার আরএনএ। তোমাদের ম্যাডামের সাথে ক্লাস হচ্ছে। আচ্ছা, tRNA form the crucial link between the messenger RNA and amino acid being coupled in protein synthesis. Protein synthesis main crucial কাজটাই করা হচ্ছে tRNA. And its function is to bind specific amino acid, carry it to the ribosome, and ultimately serve as a adapter for translating the genetic code. Genetic code কে ট্রান্সলেটিং করার জন্য অ্যাডাপ্টার হিসেবে কাজ করে, মানে মেসেঞ্জার আরএনএ কে ইউজ করে, ঠিক আছে? In short, activating amino acid recognize coding messenger RNA. আচ্ছা, ribosomal RNA অথবা rRNA. RNA is the structural and functional component of the ribosome, and ribosomes are the factories of the protein synthesis. Most of the RNA remain combined with protein. আচ্ছা, প্রোটিনের সাথে অ্যাটাচ হয়ে থাকে in macromolecular aggregates called ribosome. Macromolecular aggregates called ribosome. এবং সবচেয়ে মজার বিষয় কি দেখো, ribosome, the complex structure that serves as the site of protein synthesis. RNA represent, ribosomal RNA represent 75 to 80% of the total cellular RNA. সবচেয়ে বেশি পরিমাণে থাকে রাইবোসোমাল আরএনএ, কারণ প্রোটিন সিনথেসিস করতে হয়, তাহলে বেশি পরিমাণে থাকতে হবে। The ribosome in the cytoplasm of the eukaryotic cells are larger. Cytoplasm eukaryotic, আমাদের সেলের যে রাইবোসোম থাকে এগুলো অনেক বড় বড়। সাব ইউনিট, এটা বলা হয় বেডবার্গ ইউনিট 80s, আর প্রোক্যারিওটিক গুলো 70s। প্রোক্যারিওটিকটাও আমাদের জানতে হবে, ওই যে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে অনেক ড্রাগ আছে আমরা দেই, প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে, বুঝতে পারছো? So each ribosome is a compact ribonucleic protein particle consists of the two subunit. Ribonucleic protein দুইটা সাবইউনিটের মাধ্যমে যুক্ত থাকে, and each subunit has an RNA component including one very large RNA, okay, and molecule many proteins, সাথে প্রোটিন থাকে। এই কারণে এদেরকে আমরা যখন ডিসোসিয়েশন করি, দেখো এই যে 80s বেডবার্গ ribosomal RNA 60s এবং 40s সাবইউনিট তৈরি করে, কিন্তু 80 এর বাংলা কি এরকম হয় 60 40, বাট এখানে কিছুটা ডিফারেন্ট। বেডবার্গ ইউনিট অনুযায়ী 80s বেডবার্গ ইউনিট রাইবোসোমাল আরএনএ ভেঙে তৈরি হয় 60s এবং 40s সাবইউনিট। আন্ডারস্ট্যান্ড? সবাইকে বুঝতে পারছো তো রাইবোসোমাল আরএনএ, ট্রান্সফার আরএনএ? Yes, sir. ওকে, তোমাদের সাথে মনে হয় ম্যাডামের ক্লাস আছে, ম্যাডামের ক্লাসে নোটিশ আসতেছে বারবার আমার এখানে। ওকে, থ্যাংক ইউ অল। তোমরা মনে হয় যে আজকে ইয়েটা ভুল পাইছিলা, হ্যাঁ, সবসময় 11:40 পর্যন্ত, 11:40, ঠিক আছে? ওই সময় তোমরা থাকবে। আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এটা এ কার্ড থেকে না, সেকেন্ড কার্ড থেকে স্যার। হ্যাঁ বলো। স্যার, হাউ ক্যান ইউ অ্যাচিভ বেসাল কন্ডিশন ইন অ্যান ইন্ডিভিজুয়াল? স্যার এটা এই কোশ্চেনটা বুঝলাম না। বিএমআর এর সাথে ডিফাইন বিএমআর একটা ভাইবা কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি কিভাবে বেসাল কন্ডিশন অ্যাচিভ করবা, তাই তো? হাউ ইউ ক্যান অ্যাচিভ বেসাল কন্ডিশন। বেসাল কন্ডিশন, আমি যখন রেস্টিং কন্ডিশনে থাকি এটাই তো বেসাল কন্ডিশন। আমি যখন ঘুমাইতেছি এটাই বেসাল কন্ডিশন। খাওয়া দাওয়ার পরে যখন আমরা বসে থাকি, দিস ইজ দ্য বেসাল কন্ডিশন, রেস্টিং কন্ডিশনে। আমি যখন স্লিপে থাকি, স্লিপিং, যখন ঘুমাই থাকি, সেটাও বেসাল কন্ডিশন। কিন্তু বাট when I am in the walking, হ্যাঁ, তারপর যখন রানিং বা আমি কোনো কাজ করতেছি, এটা কিন্তু বেসাল কন্ডিশন। বেসাল কন্ডিশন আমি যখন কি রেস্টিং কন্ডিশনে থাকি। আন্ডারস্ট্যান্ড? স্যার এখন ভাইবাতে যদি কোশ্চেন করে তাহলে অ্যানসারটা কিভাবে দিব স্যার? এই বলবা যে স্যার রেস্টিং কন্ডিশন, অল দা রেস্টিং কন্ডিশন, যখন আমরা বসে থাকি, স্লিপিং অর রেস্টিং, এগুলো হইতেছে বেসাল কন্ডিশন। বুঝতে পারছো? মানে আমরা যখন কোনো কাজ করি না, অ্যাক্টিভলি আমরা কোনো কাজ করতেছি না, কিন্তু আমাদের বডিতে কিন্তু কিডনি কাজ করতেছে, লিভার কাজ করতেছে, আমাদের বডিতে যে অল দা মেটাবলিক প্রসেস চলতেছে সেটা, এবং তখন এটা আমরা বলি কি বেসাল মেটাবলিক রেট। রাতের বেলা যখন ঘুমাই থাকি, স্লিপিং, সেটা।
ভাইবাতে প্রশ্ন করলে এটা আনসার দিবে, বুঝতে পারছো? জি স্যার। ইয়ামিন বুঝতে পারছো কোশ্চেনটা কি? জি স্যার। আনসারটা বুঝতে পারছো তো? তোমার কোশ্চেনের খুব সহজ আনসার। এটা রিটেন আসছিল না ভাইবা? স্যার এটা ভাইবা কাট কোশ্চেন। হ্যাঁ, এগুলোই বেজাল কন্ডিশন। জাস্ট রেস্টিং ফেজ, বলা হচ্ছে তার রেস্টিং অবস্থায় আমরা যে কন্ডিশনটাতে থাকি, দিস আর দ্য বেজাল কন্ডিশন। যদি বলা আচ্ছা ঠিক আছে, তুমি একটা এক্সাম্পল বলো, জাস্ট স্লিপিং or during rest, after meal, বলো যে after meal during rest, আমরা যখন রেস্ট অবস্থায় থাকি, এটাই বেজাল কন্ডিশন। ওকে।